নমস্কার বন্ধুরা। আজ ৮/৮/২০২৫ অর্থাৎ আগস্ট মাসের ৮ তারিখ। ইতিমধ্যে আজকে সকালের দিকের বিশেষ ওয়েদার রিলেটেড আপডেটটা আপনাদের সাথে শেয়ার করেছি। লাইভ আপনাদেরকে কিন্তু ওয়েদার ফরকাস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আজকে মোটামুটি সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত আমাদের বঙ্গ এবং বাংলাদেশের উত্তর এবং দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা আদৌ রয়েছে কিনা, বা কোন জেলায় কীরকম কী আবহাওয়া পরিস্থিতি রয়েছে না রয়েছে সেটা আপনাদেরকে ডিটেলসে লাইভ দেখানোর চেষ্টা করেছি। সকালের দিকে ভিডিওটা অনেকেই দেখে নিয়েছেন ইতিমধ্যে, কিন্তু আপনার জেলায় কী পরিস্থিতি সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। তবে সকালের দিকের ভিডিওটা ক্রিয়েট করার সময় আপনাদেরকে বলেছিলাম যে আজকে মোটামুটি আবারও কিন্তু সেই বিকেলের দিকের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা সকালের দিকের ওয়েদার ফরকাস্টে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তবে আমরা যেহেতু বিকেলের দিকে আরও একবার বিষয়টা কনফার্ম হই এবং বিষয়টা নিয়ে আমরা আরও ডিটেলস অ্যানালিসিস করি এবং বিকেলের দিক থেকে আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসছে কিনা বা রাতের দিকে আদৌ কোনো জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করি। তো সেই কারণে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি। আজকে মোটামুটিভাবে দেখার চেষ্টা করব যে আজকে বিকেল 4টে-5টার পর থেকে আদৌ আবহাওয়া পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসছে কিনা। তো দেখুন, মোটামুটি বিকেল 5টার দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখুন ওয়েদার ফোরকাস্টে অনেকটাই পরিবর্তন এসছে। সকালের দিকে যেরকমটা দেখেছিলাম যে বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ছিল, আজকে বিকালের পর থেকে সেই ফোরকাস্টে এই মুহূর্তে পরিবর্তন হয়েছে। আবহাওয়া অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, আবহাওয়া পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু চলবে, বেশ কিছু জেলায় বৃষ্টিপাত কিন্তু চলবে, তবে অতি ভারী বৃষ্টির যে সতর্কবার্তা সেটা কিন্তু এই মুহূর্তে থাকছে না। সমগ্র বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ভারী মেঘের ঘনঘটা এখনও পর্যন্ত বিস্তার লাভ করছে। এর জেরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে মোটামুটি আমাদের উড়িষ্যা উপকূলের দিকে, যেমন দেখুন এদিকে ভদ্রক, বালেশ্বর, জলেশ্বর, ভুবনেশ্বর এই এলাকাগুলোতে, এবং কিছুটা ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে আমাদের দীঘা, মন্দারমণি, তাজপুর, কেশপুর এই এলাকাগুলোতে। এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। গঙ্গাসাগরের কাছে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, কুলপি, হলদিবাড়ি এই এলাকাগুলোতে হালকা মাঝারিভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে আজকে মোটামুটি বিকালের পর থেকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মাজিরপুর পরিষ্কার রয়েছে। এদিকে বারুইপুর, কলকাতা, খড়দহ, চাকদা, হাবড়া, বনগা, চাকদা, এদিকে মোটামুটি শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে কাটোয়া পর্যন্ত একদম কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকছে আজকে বিকালের পর থেকে। সকালের দিকে আমরা দেখেছিলাম আবহাওয়া পরিস্থিতি অনেকটাই কিন্তু বেগতিক ছিল, আবহাওয়া পরিস্থিতিতে সেরকম কোনো উন্নতি কিন্তু সকালের দিকে ছিল না। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও ছিল উত্তরের জেলাগুলির ক্ষেত্রে, এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু ছিল আমাদের সমগ্র উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটা জেলার উপরেই। তবে আমরা দেখছি বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা উন্নতি আসছে, মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না। এদিকে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাত কিন্তু মোটামুটিভাবে চলবে। গোপীপল্লবপুরও সেম পরিস্থিতি। এবং এদিকে আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন বর্ধমানের কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, পান্ডুয়ার কাছে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নেই। এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া পরিষ্কার রয়েছে। এদিকে দেখুন রঘুনাথপুরের কাছে মেঘ রয়েছে, দুর্গাপুরে ভারী বৃষ্টির একটু সতর্কবার্তা রয়েছে, গুসকরার কাছেও সেম পরিস্থিতি। এদিকে বোলপুর, সিউড়িতে ভারী বৃষ্টিপাত চলবে। আসানসোল, চিত্তরঞ্জনে ভারী বৃষ্টিপাত চলবে। ধানবাদে মেঘাচ্ছন্ন আবহাওয়া, বোকারোতেও মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টিপাত নেই। তো আমরা দেখতে পারলাম যে মোটামুটি দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, গুসকরা এই এলাকাগুলোতে ছিটেফোঁটাভাবে হালকা মাঝারিভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কাটুয়া, তার সাথে সাথে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই রয়েছে। হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাতের কিন্তু কোনো সতর্কবার্তা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর, ধুলিয়ান মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নজরে পড়ছে না। মালদাতেও সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টিপাত নেই। রাজমহলও সেম পরিস্থিতি। এদিকে গঙ্গারামপুরের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বালুরঘাটের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। এদিকে রায়গঞ্জের কাছেও সেম পরিস্থিতি, হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত। এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টি ছাড়া ভারী বৃষ্টি হবে না। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং দিয়ে একদম গ্যাংটক পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটাভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ভারী বৃষ্টিপাত সকালের দিকে ছিল, এই মুহূর্তে কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টি নেই, বা বিকালের পর থেকে ভারী বৃষ্টি কিন্তু নেই। এদিকে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির কাছে মেঘ রয়েছে, এই এলাকাগুলোতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাটা, শীতলকুচি মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। এদিকে দেখুন আসামের দিকেও একই পরিস্থিতি, বনগাইগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি একদম কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। শিলংয়ের কাছে মেঘ রয়েছে, কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলবে, তবে ভারী বৃষ্টিপাত নেই। আমরা দেখতে পাচ্ছি সিলেট, বাংলাদেশের সিলেটও একদম সেম পরিস্থিতি রয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, ছিটেফোঁটাভাবে বৃষ্টিপাত হবে। এদিকে দেখুন আমাদের শিলচরের কাছেও সেম পরিস্থিতি রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নেই, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি হবে না।
এবার আমরা যদি বাংলাদেশের দিকে চলে আসি, বাংলাদেশের বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকার একদম কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। এদিকে পাথরকাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে মির্জাগঞ্জ, মাথাবেড়িয়া, তার সাথে সাথে লালমোহন, হাতিয়া, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তীতে বাড়বে। এদিকে ভোলা, বরিশালও বৃষ্টির পরিমাণ কিন্তু রয়েছে। রায়পুরের কাছেও সেম পরিস্থিতি। ফটিকচারি, হাটহাজারী, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে মোটামুটি বিকালের পর থেকে। শ্যামনগর, সাতক্ষীরা পরিষ্কার, খুলনা পরিষ্কার, এদিকে লোহাগড়া পরিষ্কার, যশোরের কাছে কিছুটা মেঘ রয়েছে, এদিকে ফরিদপুরে মেঘ রয়েছে, মাদারীপুরে মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একেবারেই নেই এই এলাকাগুলোতে। ফরিদগঞ্জে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, ছিটেফোঁটাভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কুমিল্লাতেও একই পরিস্থিতি। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন একদম মেঘাচ্ছন্ন আবহাওয়া, আকাশ মেঘে ঢাকা থাকবে, ছিটেফোঁটা কয়েক পশলা ভারী বৃষ্টির সতর্কবার্তা এলাকাগুলোতে কিন্তু রয়েছে। সিলেট, বিশ্বম্বরপুর, বাগমারা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে কিন্তু এই এলাকাগুলোতে। ময়মনসিংহ মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই। এদিকে সরিষাবাড়ির কাছে মেঘ কিন্তু সেরকম নজরে পড়ছে না। এদিকে সিরাজগঞ্জও মেঘ কিন্তু সেরকম নজরে পড়ছে না। এদিকে দেখুন নাগারপুরের কাছে মেঘ রয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। পাবনা পরিষ্কার, এদিকে বগুড়া কিন্তু পরিষ্কার, রাজশাহী পরিষ্কার রয়েছে। এবার আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়াঘাটের কাছে মেঘ রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টিপাত নেই, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত। চর রাজীবপুরের কাছে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত। রংপুরে ভারী বৃষ্টি রয়েছে, দিনাজপুরে ভারী বৃষ্টি রয়েছে, ঠাকুরগাঁওতে ভারী বৃষ্টিপাত রয়েছে, পঞ্চগড়েও কিন্তু ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, লালমনিরহাটেও ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কিন্তু বেশি থাকতে চলেছে। তো এই গেল মোটামুটি কিন্তু বিকাল 4টে-5টার দিকের আপডেট। এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, মোটামুটিভাবে আমরা যদি আজকে সন্ধ্যের দিকের আপডেটে যাই, তার মানে সন্ধ্যে 7টা-8টার দিকের যদি আপডেটের দিকে আমরা যাই, তাহলে দেখুন যে 7টা-8টার দিকে কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা উন্নতি নজরে আসছে। অর্থাৎ আমাদের কিন্তু সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা থেকে বৃষ্টির মেঘ কিন্তু অলরেডি সরেছে, যার জেরে ভারী বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা কিন্তু কোনো জেলার ক্ষেত্রেই নেই। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু বজায় থাকবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু সন্ধ্যের দিকে অর্থাৎ 7টা-8টার দিকে কিন্তু জলেশ্বর, বালেশ্বরের উপরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, শঙ্করপুর, তাজপুর এই এলাকাগুলোতে কিছুটা বৃষ্টিপাত চলবে। হলদিয়া, গঙ্গাসাগরের উপরে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কবার্তা নেই। এদিকে আমাদের কিন্তু সমগ্র যে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা রয়েছে, নামখানা, ফেজারগঞ্জ, এদিকে হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এই এলাকাগুলোর উপরে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। জয়নগর, মাজিরপুর পরিষ্কার রয়েছে। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে মোটামুটি কিন্তু একেবারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর দিয়ে এদিকে আরামবাগ, গোয়ালতোড়, তার সাথে সাথে চন্দ্রকোনা, এই এলাকাগুলো কিন্তু একদম পরিষ্কার রয়েছে। খড়গপুরও পরিষ্কার রয়েছে, জামশেদপুরের কাছেও পরিষ্কার, পুরুলিয়াও কিন্তু মোটামুটি পরিষ্কার, রাঁচিতেও পরিষ্কার আবহাওয়া কিন্তু আমাদের নজরে পড়ছে। এবার আমরা যদি উপরের দিকে চলে যাই, এদিকে দেখুন চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে যদি চলে যাই, এদিকে বর্ধমান থেকে মেঘের কিন্তু ঘন ঘটা দেখা যাচ্ছে। বর্ধমান, গুসকরা, তারপরে কাটোয়া, এই এলাকাগুলোতে মেঘ কিন্তু রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, গুসকরা এই এলাকাগুলোতে মেঘ রয়েছে। হালকা পাতলা কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা এরপর থেকে শুরু হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি সিউড়ির কাছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, রামপুরহাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, দুমকার কাছেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে মোটামুটি আজকে রাত 7টা-8টার দিকে। এছাড়া কিন্তু ফ্রেন্ডস আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখুন বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে জঙ্গিপুর হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা এলাকাগুলোতে নেই। করিমপুরও সেম পরিস্থিতি, দমকলও কিন্তু সেম পরিস্থিতি, হালকা কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা কিন্তু এলাকাগুলোতে নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে ধুলিয়ানের কাছে মেঘ নেই, তার সাথে সাথে মালদাতেও কিন্তু সেরকম ভারী মেঘের কোনো ঘনঘটা নেই। রাজমহলও মোটামুটি পরিষ্কার রয়েছে, গঙ্গারামপুরও পরিষ্কার রয়েছে, বালুরঘাট পরিষ্কার। এদিকে দেখুন রায়গঞ্জ পরিষ্কার, এদিকে করণদিঘি এবং কিষানগঞ্জ, ইসলামপুরে কিছুটা মেঘের ঘনঘটা রয়েছে, তবে কিষানগঞ্জ এবং ইসলামপুরে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বেশি থাকবে। এবার উপরের দিকে যত আমরা এগোবো দেখুন নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, গ্যাংটক, এদিকে শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার একদম কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এখানে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু চলবে। তো এর পাশাপাশি আমরা যদি আসামের দিকে যাই, বনগাইগাঁও এবং তার পাশাপাশি গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা নেই, ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না। এবার আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে দেখুন
এদিকে আমাদের শিলংয়ের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই, তবে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টিপাত কিন্তু চলবে। আমাদের সিলেটেও কিন্তু সেম পরিস্থিতি, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী বৃষ্টিপাত নেই, তবে আমরা শিলচরের কাছে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা বেশি থাকতে চলেছে। তো এবার আমরা যদি নিচের দিকে চলে আসি এবং সমগ্র সুন্দরবন উপকূল দিয়ে যদি আমরা প্রবেশ করি বাংলাদেশের দিকে, দেখতে পাচ্ছি বিস্তীর্ণ যে বাংলাদেশের সুন্দরবন কোস্টাল এরিয়া, সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা পরিষ্কার রয়েছে, মোংলা পরিষ্কার রয়েছে, মাথাবেড়িয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে মির্জাগঞ্জ, লালমোহন, হাতিয়া এই এলাকাগুলোতে মেঘের পরিমাণ রয়েছে, বৃষ্টিপাত চলবে। এদিকে লক্ষ্মণও কিন্তু বৃষ্টির পরিমাণ চলছে, হাজীগঞ্জও সেম পরিস্থিতি। এদিকে ভোলার কাছে মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু পরবর্তীতে বাড়ার সম্ভাবনা নেই, তবে বৃষ্টিপাত চলবে। ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটে ফোটাভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই এলাকাগুলোতে হবে। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ এই এলাকাগুলোতে মেঘ রয়েছে, বৃষ্টিপাত কিন্তু রয়েছে ছিটে ফোটা কয়েক পশলা। এদিকে সিলেটে মেঘ রয়েছে, বিশ্বম্বরপুরে মেঘ রয়েছে এবং বাগমারার কাছে মেঘ রয়েছে, যার জেরে বৃষ্টিপাত কিন্তু চলবে এই এলাকাগুলোতে। তো এছাড়া কিন্তু আর বৃষ্টি কোথায় দেখতে পাচ্ছি আমরা, এদিকে রাজশাহীর কাছে বৃষ্টি রয়েছে এবং মহাদেবপুরের কাছে কিছুটা কিন্তু বৃষ্টি রয়েছে, দিনাজপুরের কাছেও কিছুটা বৃষ্টি আমরা নজরে পাচ্ছি। তাছাড়া কিন্তু সমগ্র উত্তরের দিকের এলাকাগুলো পরিষ্কার রয়েছে, এদিকে চর রাজীবপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টিপাত কিন্তু হলেও হতে পারে। এদিকে বৃষ্টি রয়েছে বোদা, পঞ্চগড় এই এলাকা, তাছাড়া কিন্তু আর সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই কোনো এলাকাতেই আমরা দেখতে পেলাম। এটা কিন্তু রয়েছে আমাদের রাত্রি 6টা-7টার দিকের আপডেট বা 7টা-8টার দিকের আপডেট। তো এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পারবো যে রাত্রি 10টার দিকেও কিন্তু আবহাওয়া পরিস্থিতি সেম রয়েছে, তবে এটাই বলতে চাইছি যে রাত্রি 8টার পর থেকে আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার ওপরেই মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু থাকছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে, যার জেরে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই কোনো এলাকাতেই, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু যেরকম চলছে সেরকমটা বজায় থাকবে। এবং সকালের দিকেই আকাশ কিন্তু কালো মেঘে ঘন ঘটায় একদম ভর্তি ছিল, বা কালো মেঘে কিন্তু আকাশ ঢেকে গেছিলো সকালের দিকে, তবে বিকেলের দিকে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই। এই গেল আজকের সম্পূর্ণ দিনের ওয়েদার আপডেট। আবারও কিন্তু আমরা পরবর্তীতে আগামীকালকে অর্থাৎ 9 তারিখের ডেটে অফিসিয়াল আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব। সকালের দিকের ওয়েদার রিপোর্ট ঠিক কীরকম থাকছে না থাকছে সেটা আগামীকালকে আবারও সকালের দিকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তবে আপাতত কিন্তু এই মুহূর্তের এইটুকুই লেটেস্ট আপডেট। আজকে সম্পূর্ণ দিন আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম ছিল না ছিল সেটা আজকের দিনের দুটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং এই মুহূর্তের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু মোটামুটি বিকেল 4টে-5টার পর থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে রাত্রি 10টা পর্যন্ত, কোনো জায়গায় ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা রয়েছে কিনা সেটা এক নজরে দেখে নিলাম এবং সেটা আপনাদেরকে ডিটেলসে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি কোন জেলার থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার কি আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও এই ধরনের কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেটের সাথে।